আছে সেটা হলো বহু পথের পাঁচালী, এটা তো আপনারা জানেন বোধহয়, এটা 100 বছর পথের পাঁচালী লেখার যে সময় লিখছিলেন বিভূতিভূষণ সেটা ঠিক 100 বছর আগে। তো সেই সময়কার যে কাগজপত্র বিভূতিভূষণ যে নোট নিচ্ছেন, ক্রমাগত লিখে যাচ্ছেন, তার যে পড়াশোনার যে বা কী কী পড়তে হবে লিখছেন, সেই সমস্ত কাগজপত্র, তার ব্যবহৃত জিনিস, যে সুটকেসে বসে তিনি লিখতেন, একটা সুটকেস ছিল, সুটকেস নিয়ে চলে যেতেন অরণ্যের মধ্যে, অরণ্যে চলে যেতেন, দূরে চলে যেতেন, গৃহের মধ্যে লেখা তার ইচ্ছে থাকতো না কখনোই, তিনি একটু বহির্মুখী ছিলেন। ওই সুটকেসটাকে টেবিল করে ওটার মধ্যেই কাগজ থাকতো, ওই কাগজ বার করে তিনি অরণ্যের মধ্যে প্রকৃতির মধ্যে বসে লিখতেন। সেই সুটকেস আছে, বিয়ের শাড়ি আছে, আমার ঠাকুমা যে শাড়ি পরে প্রথম অটোগ্রাফ নিতে গেছিলেন, এবং বিভূতিভূষণের সেটি খুব খুব দুঃখের দিন, কারণ তার দুদিন আগে বিভূতিভূষণের বোনকে কুমিরে টেনে নিয়ে গেছিল। সেই দুঃখের মধ্যেও বিভূতিভূষণ ঠাকুমাকে ফিরিয়ে দেননি, সই করে দিয়েছিলেন এবং বলেছিলেন, লিখেছিলেন গতি জীবন, গতির দৈনই মৃত্যু। সেই শাড়িটি আছে, সেই শাড়িটি আমার পরিবারে সবাই রেখে দিয়েছেন, ঠাকুমা রেখে দিয়েছিলেন, মা রেখে দিয়েছেন, তো সেইগুলি আছে। তো এভাবে সত্যি বলতে কি আগে কোনো দিন বার করা হয়নি এই সমস্ত জিনিস। একজন সাহিত্যিককে চিনতে গেলে কত রকম দিক থেকে সেটাকে দেখা যায়, এমনকি রোজগারের দিক থেকে বিভূতিভূষণ কত রোজগার করছেন তারও লিস্ট আছে। আমার কাছে খুব আশ্চর্যভাবে তার একটা হিসেব আছে, বিভূতিভূষণ কোন সালে কত রোজগার করছেন, তার থেকে তার যে জনপ্রিয়তা কীভাবে বেড়েছে তার একটা আমরা লিস্ট করেছি। তো নানা রকমভাবে এগিয়েছি আমরা দেখার চেষ্টা করেছি বিভূতিভূষণকে ঘুরিয়ে ঘুরিয়ে, যে কীভাবে একটা হিরেকে ঘুরিয়ে দেখা যেমন হয়, যে হিরেটা কেন ভালো বা হিরের ভেতরে কী আছে, খাদ আছে কি না। তো বিভূতিভূষণকে বিভিন্ন দিক থেকে দেখা, বিভিন্ন আলো, বিভিন্ন দিক থেকে নানা রকম প্রক্রিয়ায় দেখা, এবং পাঠকেরা এসে যদি তাতে কোনোভাবে উপকৃত হন, ভক্তেরা বিভূতিভূষণের অনুরাগীরা এসে যদি কোনো রকম উপকৃত হন, তাহলে আমরা সার্থক হয়েছি বোধ করব। আমি মনে করি এটা অনেক আগেই হতে পারত, কারণ বিভূতিভূষণ আমাদের বাংলা সাহিত্যে যেই জায়গায় আছেন, যে মানে স্থানকে অধিকার করে আছেন, সেখানে অনেক আগেই তার জন্য এটা করা উচিত ছিল। কিন্তু ওর একটু দেরি হয়েছে, তবু শ্রীরাঙ্কুর যে উৎসাহ নিয়ে করেছে এতে আমি খুব খুশি হয়েছি। কেননা প্রথম কথা, মানুষের তো কৌতূহলের অন্ত নেই, মানুষ অনেক কিছু জানতে চায়। এবং লেখকের ব্যক্তিগত জীবন, বিশেষ করে প্রিয় লেখক যদি হয়, তবে তার ব্যক্তিগত জীবন, তার হাতের লেখা কীরকম, কী খেতে ভালোবাসছে না খেতে, অনেক কিছু জানতে চায়। এই সব কিছুরই যদি কিছু কিছু আভাস তারা কোনো প্রদর্শনীর মাধ্যমে বা কোনো যোগসূত্রের মাধ্যমে পায়, তবে তারা খুব খুশি হয়। তো সেই দিক দিয়ে শ্রীরাঙ্কুর একটা খুব ভালো কাজ করেছে। আমার কাছে যখন ও গেল এটা বলতে, আমি তখন ওকে বলেছিলাম যেটা অনেক আগেই করা উচিত ছিল, এবং যে করছো এটা খুব ভালো উদ্যোগ, করো, এটা করতে করা ভালো। তো সেটাও করেছি, আমি খুব খুশি হয়েছি। এখানে এসে অদ্ভুত একটা অনুভূতি হচ্ছে, আমি ঠিক বোঝাতে পারবো না। কারণ আমরা ছোটোবেলার থেকে যেসব সাহিত্যিকের লেখা পড়ে বড় হয়েছি, যারা আমাদের ধ্রুপদী সাহিত্যিকদের মধ্যে অন্যতম, তার বিভূতিভূষণ তো তার মধ্যে একদম মানে সর্বাগ্রে যারা, তাদের মধ্যে একজন। কাজেই সেটাতে একটা অন্য ফিলিং হচ্ছে, এবং তার মানে এখানে যেরকম সুন্দর, যেরকম যত্ন সহকারে প্রতিটি বিভূতিভূষণের জীবনের প্রতিটি পর্যায়ে, এবং আমি খুব অবাক হয়ে যাচ্ছি দেখে শ্রীরাঙ্কুর যে এটা কিউরেট করেছেন, সেখানে ওর নাতি, সেখানে ওয়ার্ল্ড হিস্ট্রিতে কী কী ঘটনা ঘটছে সেটা তলায় দেয়া রয়েছে, যাতে মানে যারা এক্সিবিশনটা দেখছেন তাদের খুব সুবিধে হয় আর কি ওয়ার্ল্ড হিস্ট্রির সঙ্গে কানেক্ট করতে। তখন বিভূতিভূষণ কী লিখছেন, তার পারিবারিক অবস্থান, সমস্ত কিছুর বিষয়ে আমরা এখানে মানে দেখতে পাচ্ছি, এবং ছবির মতন পুরো জিনিসটা। নস্টালজিয়া তো কাজ করবেই, কারণ বিভূতিভূষণ মানেই তো আমাদের ছোটোবেলায় ফিরে যাও। পথের পাঁচালী, চাঁদের পাহাড়, আরণ্যক, ইছামতি, হ্যাঁ মানে মেঘমালার কত বলবো। ঢুকতেই দেখা গেল ওনার একটা জামা রয়েছে, বা ওনার নিজস্ব হাতের লেখা, এগুলো তো আমাদের কাছে খুবই প্রিসিয়াস। মানে এখন দিনে দাঁড়িয়ে যারা সাহিত্য ভালোবাসেন, বা আমরা সবাই ছোটোবেলায় স্কুল হোক কলেজ হোক বিভূতিভূষণ লেখার সাথে খুবইভাবে পরিচিত, তো সেখানে ওনার নিজস্ব হাতের লেখা বা সেগুলো দেখা মানে তো আলাদাই একটা, এনারা যে এটা অর্গানাইজ করেছেন, মানে এটা খুবই মানে প্রাইসলেস, কি বলা যেতে পারে, মানে আমি জাস্ট বলতে পারছি না, মানে ভাষায় প্রকাশ করা যাবে না, এত সুন্দর, মানে এটা একটা আলাদাই এনভায়রনমেন্ট ক্রিয়েট করেছে। বা এখানে প্রত্যেকটা জিনিস আপনারা ওনারা এলাবোরেট করেছে বা লিখে রেখেছেন, তো সেটা পড়তে পড়তে মানে সেই দিনগুলোতে ফিরে যাচ্ছিলাম। কোথাও এখন আমরা সুন্দরবনে 7 বছরটা তো একটা মানে আউটস্ট্যান্ডিং একটা খুব সুন্দর ওনার লেখা গল্প, তো সেগুলো যখন দেখছি, বা পথের পাঁচালী কীভাবে তৈরি হয়েছে, তো সেটা নিয়ে যখন দেখছি মনে হয় সেই দিনগুলো কোথাও যেন একটুখানি সেই একটা ফিল, একটা ব্যাপার চলে আসছে, তো খুবই ভালো, খুবই ভালো।
আমাদের দেশে আমরা কোনোভাবে একটা কম একটু উদযাপন করি আমাদের সাহিত্যিকদের, আমাদের শিল্পীদের। আমরা তাদের কাজ নিয়ে পড়াশোনা করি, দেখি, কিন্তু উদযাপন করি না। কিন্তু আপনি যদি অন্যান্য দেশে দেখেন, আমি বিদেশে গিয়ে দেখেছি যে সাহিত্যিকদের নিয়ে কি বিশাল বিশাল মিউজিয়াম, তারা সাহিত্যর সেলিব্রেশন করছে, সাহিত্য উদযাপন করছে ক্রমাগত। এবার এটা একটা হয়তো আমরা প্রথমে করলাম, কিন্তু এই থেকে যদি বাকিরা উদ্বুদ্ধ হন, তারাও বাকি সাহিত্যিকদের নিয়ে, কারণ বাংলার সাহিত্য এত গভীর, এত তার ইতিহাস, এতজন মহান সাহিত্যিক রয়েছেন, তাদেরকে নিয়ে যদি এগিয়ে আসা হয়, তাহলে আমার মনে হয় সেটা আমার এখান থেকে শুধু বিভূতিভূষণের উদযাপন নয়, তারও একটা সার্থকতা ওইখানে থাকবে সাহিত্যের প্রতি দায়ের দিক থেকে। চিরঞ্জিতের রিপোর্ট, এস নিউজ।